তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এটা এমন একটা শব্দের উচ্চারণ যার মধ্যে লুকিয়ে রয়েছে অগাধ কষ্ট আর যন্ত্রণা। যন্ত্রণা কাকে বলে জিজ্ঞেস করুন সেই মা আর বাবাকে, যাদেরকে দীর্ঘদিন কারাগারে বন্দী রেখে তাদের চোখের সামনে 7-7টা বাচ্চাকে মেরে ফেলা হয়েছে। কষ্ট কি জিনিস জিজ্ঞেস করুন সেই প্রজাদের, যাদের প্রতিটা দিন কেটেছে অন্ধকার, রক্তপাত, ভয় আর দাসত্বের মধ্যে, কিন্তু চুপ করে মুখ বুজে সবটা সহ্য করেছে। কারণ বলবে কাকে আর শুনবেই বা কে? স্বৈরাচারী এই রাজার সকলের ওপরে প্রতিনিয়তই অত্যাচার চালানোর একটাই ছিল কারণ, ভয়, মৃত্যুর ভয়। মথুরার রাজা অগ্রসেনের পুত্র কংস। নামেই ছিল শুধু রাজা, কিন্তু আদতে মথুরা বন্দী ছিল একটা পাগল অত্যাচারীর হাতে। প্রজাদের ওপরে দিনের পর দিন তার অত্যাচার আর পাশবিকতা বাড়তেই শুরু করে। কিন্তু কথাতেই আছে, চোরের 7 দিন তো গৃহস্থের 1 দিন। কংসের বোন দেবকীর জন্মদিনের দিন আকাশে গর্জে প্রতিধ্বনিত হয় এক বাণী, কংস, তোমার বোনের 8ম সন্তানই হবে তোমার মৃত্যুর কারণ। ভীত আর আতঙ্কিত কংস কোনো উপায় খুঁজে না পেয়ে সেই দিন সেই মুহূর্তে তার বোন দেবকী আর তার স্বামী বাসুদেবকে আকাল কারাগারে বন্দী করে ফেলে। চারপাশে মোটা লোহার চেন আর কয়েকশো প্রহরী দিয়ে অন্ধকার এক কালো কুঠুরির মধ্যে দুজনকে রাখা হয়। প্রত্যেকবার তাদের সন্তান হয় আর কংস নিজের হাতেই সেই সন্তানদের মারতে শুরু করে। এইভাবে করে 7টা সন্তান মারার পরে 8ম সন্তানের সময় এক অদ্ভুত ঘটনা ঘটে। রাত্রি তখন গভীর, চারিদিকে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি পড়ছে। বিদ্যুতের চরম গর্জনের মধ্যেই ভদ্রপদ অষ্টমীতে অর্থাৎ বর্ষার 2য় মাসের 8ম দিনে দেবকী জন্ম দিলেন এক বাচ্চা শিশুর। তখনও বাতাস দুলছে, কারাগারে লোহার শিক ধর করে কাঁপছে। সেদিন জেগে রয়েছে মথুরার প্রতিটি ঘরের দরজা, অথচ কারাগারের ভেতরে দেবকীর চোখে জল, কিন্তু বাসুদেবের কপালে আর চোখে চিন্তার ভাঁজ। এ সন্তানকে যেভাবেই হোক বাঁচাতেই হবে। বিশ্বাস করুন, জন্মের পর মুহূর্তেই এ জ্যোতির্ময় শিশু একবারের জন্য কাঁদেনি, বরং দেবকীর দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দেয়। তারপরেই কারাগারের সবাই বুঝতে পারে এ কোনো সাধারণ শিশু নয়। এমনকি তার মায়াতেই কারাগারের বাইরে থাকা প্রহরীরা গভীর নিদ্রায় ঢলে পড়েন। কারাগারের সকল শিকল ভেঙে লোহার দরজা খুলে গেল। এ যেন কেউ দেবকীকে ইঙ্গিত করছে তাকে অন্য কোথাও স্থানান্তরিত করতে। বাসুদেব এক মুহূর্ত দেরি না করে সেই সন্তানকে একটা ঝুড়িতে রেখে বেরিয়ে পড়ে। যাত্রাপথেই পড়ে অশান্ত উত্তাল যমুনা নদী। কিন্তু বাসুদেব খুব ভালো করেই জানতেন, যদি এই শিশুকে বাঁচাতে হয় তবে আজ রাতে যেভাবেই হোক এই শিশুকে নদীর ওপারে নিয়ে যেতেই হবে।